আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা 2025 সালের ক্লোজ টেস্ট উইথগুলো করতেছিলাম, ঠিক না? তো এটা আজকে হলো চট্টগ্রাম বোর্ড 2025। এর আমরা ঢাকা বোর্ড করছি। রাজশাহী, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা শেষ করছি, মানে স্কুল চট্টগ্রাম বোর্ড 2025। তো এখানে কি লেখা আছে যে the present world is very competitive. কি লেখা আছে? The present world is very competitive, মানে বর্তমান বিশ্বটা খুব বেশি প্রতিযোগিতাপূর্ণ বা প্রতিযোগিতামূলক। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কষ্ট করে লাইনটা তিনবার পড়েন জোরে জোরে। The present world is very competitive. বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতামূলক। The present world is very competitive. পড়ছেন? কবার পড়ছেন? তিনবার পড়তে হচ্ছে। ইম্পর্টেন্ট কোনটা কোনটা? ইজ আর হলো কম্পিটিটিভ। ইজ আর কম্পিটিটিভ, রাইট ফর্ম ভার্বস এর জন্য ইজ, আর কম্পিটিটিভটা হলো সাফিক্স, এই সাফিক্স আর প্রিফিক্স এর জন্য, ঠিক আছে? therefore সুতরাং you need to be dash, you need to be competent, কম্পিটেন্স লেখা আছে না? you need to be competent, তোমার দক্ষ হওয়া প্রয়োজন। এখানে তোমার কি হওয়া প্রয়োজন? এখানে তোমার কি হওয়া প্রয়োজন? কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে দক্ষ। কম্পিটেন্ট লেখা আছে কি? কম্পিটেন্স এটা দেওয়া আছে। এখন তোমার হওয়া প্রয়োজন কি? দক্ষ, দক্ষ হওয়া প্রয়োজন। তাহলে কম্পিটেন্ট মানে হলো দক্ষ, তোমার দক্ষ হতে হবে। কথা বোঝা যাচ্ছে? ওকে। তারপরে কি বলছে? অ্যাজ এ স্টুডেন্ট, মানে ছাত্র হিসেবে, you should have full concentration. Full concentration, should have full concentration মানে মনোযোগ থাকা উচিত, সম্পূর্ণ মনোযোগ থাকা উচিত। স্টাডিজ, কনসেন্ট্রেশন অন স্টাডিজ, পড়াশোনা। কোথায়? পড়াশোনায়। লেখা আছে কি? কনসেন্ট্রেট। কি লেখা আছে? কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট এটা হলো ভার্ব, কিন্তু আমাদের কি করে? শুড হ্যাভ ফুল কনসেন্ট্রেশন। কথা বোঝা যাচ্ছে? ফুল কনসেন্ট্রেশন মানে হলো পূর্ণ মনোযোগ। এটা কি? পূর্ণ মনোযোগ। এটা নাউন হবে। তাহলে কনসেন্ট্রেশন, কনসেন ইয়ারন আছে নাকি? কনসেন্ট্রেশন না কনসেন্ট্রেশন? এখানে লেখা আছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট, তাহলে কনসেন্ট্রেশন। কথা বোঝা যাচ্ছে? মানে পূর্ণ মনোযোগ। তারপর বলতেছে যে you should not dash syllabus dash your studies. You should not, আমার এখানে একটা সমস্যা, আমার এখানে এটা আসে না, এই একটা একটা ক্লু এর এটা আসে না, লাস্টের ক্লুটা কি? অ্যাবাউট। অ্যাবাউট না? আচ্ছা আচ্ছা, কি বলতেছে দেখো, you should not be, তোমার হওয়া উচিত নয়। কি বলছে? তোমার হওয়া কি উচিত নয়। এটার উচ্চারণটা শুদ্ধ আমি বলতে পারবো না, এটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। সেলুয়াস মনে হয়, কেলুয়াস মনে হয়, সেলুয়াস, মানে তোমার খামখেয়ালিপূর্ণ হওয়া উচিত নয়, বা তোমার কি না উদাসীন হওয়া উচিত নয়। এটা ইনডিফারেন্ট হইতে পারে। কি হতে পারে? ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। তোমার ইউ শুড নট বি লাইক দ্যাট, তোমার এমন হওয়া উচিত নয়। তাহলে ইউ শুড নট বি সেলুয়াস অন আসছে না, দেখো তাহলে অফ, তাহলে কি হবে? অফ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার ইউ শুড নট বি সেলুয়াস অফ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার মানে কি উদাসীনতা উচিত নয়। ঠিক আছে, আপাতত মনে হচ্ছে এইটাই হবে। তাহলে সি নাম্বার বলতেছি যে শুড নট বি, বি আছে না? আর ডি নাম্বারটা বলতেছি কি? অফ। আচ্ছা দেখা যাক। Nothing can dash for your loss. Nothing can compensate. Nothing can compensate. এই যে
ক্যানটা আছে, ক্যানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যারা কাছে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, এটা নাউন, তো আমাদের কিন্তু মেইন ভার্ব। কথা বোঝা যাচ্ছে? কি দিতে হবে? মেইন ভার্ব দিতে হবে। তাহলে কম্পেনসেট, নাথিং ক্যান কম্পেনসেট, নাথিং ক্যান কম্পেনসেট, নাথিং ক্যান কম্পেনসেট, নাথিং ক্যান কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করতে পারে। ইউ নাথিং ক্যান কম্পেনসেট ইউর লস, মানে এই লস মানে তুমি যদি খামখেয়ালিপূর্ণ হও, এখানে যে ক্ষতিটা হবে এটা কোনো কিছু দ্বারাই কি হবে না, ক্ষতিপূরণটা হবে না। কথা বোঝা যাচ্ছে? মানে পড়ালেখার ক্ষতিপূরণ আসলে কিছুই হয় না। তবে হ্যাঁ, কোনো একটা ব্যক্তি সে পড়ালেখার সুযোগ পায় না, মানে সে পড়তে পারে না, বা তার বোধ মানে আসছিল, কিন্তু আরো অনেক আগ্রহ আসছিল। অনেক মানুষ আছে, আমি 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 স্পষ্ট কথা বলছি, 2019 সালে আমি একটা মেয়ে পাইছিলাম, তো মেয়েটার নাম আজকে মনে করতেছে ফারজানা আক্তার। মেয়েটা 3 মাস 4 মাস পড়ছিল আমার কাছে, মেয়েটা একটা টাকাও দিতে পারে নাই। তখন করোনার সময় মাঝখান দিয়ে মেয়েটা আমার কাছে কল করি, কান দিয়ে আমার কাছে মাফ স্যার, কথা মনে করে দিয়ে মাফ করে দিচ্ছেন, বুঝছো? তো আর সোজা মনে হচ্ছে যা হেরে যাই হোক, তো যাই হোক, এই মেয়েটার ক্ষেত্রে যেটা করছিল, মেয়েটা ইয়া করছিল, তোমার এই একদিন আসতো, তারপরে মাঝখান দিন না একদিন আসতো, এরপর আসতো, মানে এক সপ্তাহ রান আসতো, তারপর মেয়েটা পারে না, এটাও পারে না, এটাও পারে না, তো আমি যখন সিলি করতাম, তারপরে এখান দিয়ে মানে ক্লাস অনেক বড় ক্লাস ছিল, এটা দৌড়ি এবার ব্যাট মানে মানে শেষি তারপরে শিখাইতাম। তো এবার এরপরে এবার মেয়েটা আইতো, ঠিক আছে, কয়দিন আইতো না, এক সপ্তাহ বরাবর আইতো না, এক সপ্তাহ আবার আইতো, ঠিক আছে। তো এবার মেয়েটার বিভিন্ন ভাবে শুনলাম আর কি, এই মেয়েটা মানে কষ্টে মাইনের পরিবার মানা হচ্ছে, মাইনের হলে মানে মানা হচ্ছে হলে করিস না, তোরা হলে করিস না, তোর হলে হতো। আমার মেয়ের ফ্যামিলিটা গরিব ছিল, আবার হিন্দি করছে, হিন্দি হলে করি দেবো সায়েন্সে, ঠিক আছে, বেশি করে স্থানাঙ্ক চাপটা ইয়ে করতে যাই খবর হয়ে গেছে ইতি। তারপরে ইতির এই ধান সিদ্ধ করতো, ইতি ধান সিদ্ধ মানে ঘরের যত কাজ আছে ব্যক্তি নীতি করতো। তো হিতে আয়তন মূলত ধানের কাজ চলে আসতো তখন, আবার সমুদ্রের ফারাজ জীবন যখন, তো মানে বিভিন্ন সময় মানে অনেক কাজ, মানে এটার ইচ্ছে ছিল চরমে, কিন্তু হরালেই কিনু আসছিল। কথা বোঝা যাচ্ছে? পড়ালেখা এক বিন্দু ছিল না, কিন্তু এটা মনে হয় ইচ্ছে ছিল অনেক বেশি। তো যেটা পরবর্তীতে কি হয়েছিল জানি না, আজকে ওই দিন যে কল দিছিল যে করোনার সময়, এই সময় মনে হচ্ছে একজন মনে হচ্ছে আর কি, মানে আল্লাহ অবশ্যই ভালো জায়গায় রাখবে, কারণ ইচ্ছা অদম্য ছিল, ঠিক আছে। এখন মেধাও খারাপ হতে বিভিন্ন হতে পারে, কিন্তু হিন্দির এত সরম ছিল, এমনকি এমন হয়ে গেছে যে হিন্দি জানতে চাই যে হিন্দিটা কেমন হারিয়ে গেলাম, মানে এরকম ছিল, তারপর হিন্দি আইসি ইচ্ছে হয়ে গেছে, এর আবার অনেক সময় আসেনি, এসে যাবে। এরপর আসো, এখানে বলতেছি মানে এটা আসলে ক্ষতিপূরণ হয় না, পড়ালেখার এটা ক্ষতিপূরণ হয় না। কেউ যদি নিজে খামখেয়ালি করে তাহলে একটা সমস্যা হবে, একটা মাস হতে সমস্যা হবে, এত কষ্ট হবে এটা, আলাদা দেখেন ব্যাগের ফাঁকি দেওয়া, আলাদা ফাঁকি দেওয়া যায়। ওকে, দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট, দেয়ার ইজ নো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফর ইউর লস, ফর ইউর লস, for your loss of wasting time, for your loss of wasting time, আমার মনে হচ্ছে যে এখানে অফ এটা হবে, এখানে অফ এটা হবে, for your loss of wasting time মানে সময় নষ্টের যে ক্ষতিপূরণ, সেটা nothing can compensate, কোনো কিছু দ্বারা ক্ষতি হতে পারে, মানে কোনো কিছু দ্বারা ক্ষতিপূরণটা হবে। কথা বোঝা যাচ্ছে? ওকে, তারপর কি বলছে, there is no, there is no, there is no, আচ্ছা, there is no deny the fact, there is no deny the fact, ঠিক আছে, মানে এই সত্য উপেক্ষা করার উপায় নেই, এই সত্য অস্বীকার করার উপায় নেই, there is no deny the fact, there is no deny the fact, কোন সারা আসলে হবে, চলো কথা বলছো, খাদিজা বল ও আসলে এখানে হাজার বলবা নাকি ইনসাইড, আচ্ছা ও আসলে মানে তোমাকে রাখছিল, ডাকছিল তোমাকে, তুমি কি রাখছিলা, তো এবার কি হয়েছে, কি সমস্যা হয়েছে, বিএনপি আওয়ামী লীগ গেছে, কিন্তু আমরা শুরু হচ্ছে যে আওয়ামী লীগ আসছিল, আওয়ামী লীগ গেছে ইউনুস গেছে কই, তারেক জিয়াই মনে হয় তো যাবো কই, কিন্তু অনর্জন কি সমস্যা হচ্ছে। আসো তারপর
তাহলে there is no deny the fact that succeed কি বলছি succeed এখানে succeed লেখা আছে না succeed কিন্তু একটা নাউন succeed কিন্তু verb succeed কি verb বাক্যের শুরুতে verb বসবে না there is no deny the fact that এটা এই সত্য অস্বীকার মানে এই সত্য অস্বীকার করা যায় না যে সাকসেস ডিপেন্ডস অন কি বলতে হবে সাকসেস ডিপেন্ডস অন অর্থাৎ সফলতা নির্ভর করে ডিপেন্ডস অন অনেকবার বলছি না ডিপেন্ডস অন ওই সময় দেখি না এখানে 100% করে রেখেছে ভাই এই বছর পরীক্ষাতে কোনো না কোনো বড় ডিপেন্ডস অন আইবে ইয়া নইলে বাঙালি টিচারের বাত হজম হয় না কথা বুঝে এটা আসবে ইনশাআল্লাহ বুঝে আলোচনা তো দূর করে যেতে ডিপেন্ডস অন আই জানি তুই সময় হিল দাও লাগাই দিবি তো নির্ভর করে না ঠিক আছে হ্যাঁ ধরে কি সাকসেস এটা কি সাকসেস ঠিক আছে ওকে সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক হবে না হার্ড লেবার মানে কঠোর পরিশ্রমের উপর সাকসেস কিসের উপর নির্ভর করে কঠোর পরিশ্রম তোর এসএসসি কঠোর পরিশ্রম কর মাঠে যাবে না কোথায় ঠিক আছে তাহলে হবে মাঠে যা কঠোর পরিশ্রম করলে পরীক্ষার রেজাল্ট ভালো আসবে না এটা যেখানে যেটা পরিশ্রম করতে হবে ঠিক আছে না যেখানে আমার যেটা লাগবে therefore you must shake off oh Allahu Akbar shake off একে গান পর্যন্ত আছে shake off মানে হলো জেরবেলা ঠিক আছে আরে এত ভালো গেছি যাই নামটা পর্যন্ত বলি এর নাম সম্ভবত আল্লাহ আকবার এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে টেইলর সুইফট এর গান আছে শেক অফ মানে হলো জেরবেলা আই গানে চাই না বাট আই এই ইয়াটা চাইছিলাম এই যে এতে একটা ইয়াতে নিয়ে আসছিল যে কয়েকজন মিলে একটা যে বিভিন্ন হয় না শোয়া না তো এই গানটার ব্যাপারে আসছিল শেক অফ তো এই সময় তো মাথায় আছে শেক অফ কিন্তু অরালে দিয়ে শিখিনি কিন্তু ঈদে শিখছি শেক অফ মানে কি জেরে ফেলা ঠিক আছে ইউ মাস্ট শেক অফ ইউর আইডলনেস তোকে অবশ্যই তোর অলসতা কি করতে হবে জেরে ফেলতে হবে idleness brings about ruin মানে ধ্বংস ডেকে আনে বা ধ্বংস ঘটায় তাহলে brings about ruin এখন আমার যে অফটা ডবল এলো অফ কি এখানে কি 10টা ছিল না 9টা আছে 10টা ছিল তাহলে আমরা কোনটা বাদ দিছিলাম 2 তাহলে এখানে ডি নাম্বার 2 ইউর স্টাডিজ হবে ঠিক হবে 2 ইউর স্টাডিজ এবার দেখো তো বাবু এই সেটা হচ্ছে আমরা কোন বেতন ঠিক আছে না আনসার বলো হ্যাঁ কম্পিটেন্ট বানানটা বলেছে সরি কম্পিটেন্ট বানানটা বলেছে কম্পিটেন্ট প্রথম হ্যাঁ কম্পিটেন্ট হবে কম্পিটেন্ট বানান ঠিক আছে হ্যাঁ কনসেন্ট্রেশন বানান ঠিক আছে কনসেন্ট্রেশন হ্যাঁ তারপর বি টু কম্পেনসেট এই তো কম্পেনসেট তারপর অফ ডিনাই হ্যাঁ সাকসেস স্যার ডিনাই না তো আইএনজি denying there is no denying there is no denying the fact hey তিনবার বল জোরে জোরে there is no denying the fact 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 কথা বুঝা যাচ্ছে এটা পুরো মুখস্থ রাখতে হবে তাহলে আমি এখানে বলছি হ্যাঁ তারপর সাকসেস তারপর বানানো ঠিক আছে না সাকসেসের শেক অফ ঠিক না শেক অফ মানে ইয়া জেরে ফেলা শেক মানে জেরে ফেলা তারপর হলো অ্যাবাউট ঠিক না বুঝাইছ আল্লাহর মতে ক্লিয়ার মাশাআল্লাহ দাও ইয়ার নাম কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ